নমস্কার, আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে এলাম। আপনারা তো বিভিন্ন রকমের ডায়েট শুনছেন, যেরকম ডায়াবেটিক ডায়েট, হাইপার টেনশনের কম করার ডায়েট, তারপরে হচ্ছে কোলেস্ট্রল কম করার ডায়েট, আবার ওয়েট গেইন ওয়েট লস ডায়েট। তো বিভিন্ন ডায়েট নিয়ে আপনারা কনফিউজড। এবার আপনারা কোন ডায়েট ফলো করবেন সেটা নিয়ে আপনারা ভাবছেন যে এটা ভালো না ওটা ভালো, কোনটা খেলে কি হবে আপনারা বুঝতে পারছেন না। তো আজকে একটা ব্যালেন্স ডায়েটটা কি জিনিস সেইটা নিয়ে আলোচনা করতে এসেছি। আর এই ডায়েটটা যদি আপনারা রেগুলার রাখতে পারেন তাহলে অবশ্যই দেখবেন আপনারা অনেক সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন। তো আজকে এই ব্যালেন্স ডায়েটটা কি সেটা আগে ফার্স্টে বলি। এই ব্যালেন্স ডায়েটটা হচ্ছে এমন একটি ডায়েট যার মধ্যে প্রপোর্শনেট থাকবে সবটা আপনার থালায়, যেরকম আছে কিছুটা পোর্শন কার্বোহাইড্রেট, কিছুটা পোর্শন প্রোটিন, কিছুটা পোর্শন ফাইবার, কিছুটা পোর্শন ফ্রুটস, ভেজিটেবলস। আর এই ভেজিটেবলস আর ফ্রুটসের মধ্যে যেটা মানে কভার করবে সেটা হচ্ছে ভিটামিনস আর মিনারেলস যুক্ত খাদ্য। তো এই খাবারগুলো যদি রেগুলার আপনাদের ডায়েটে থাকে তাহলেই দেখবেন আপনারা একটা খুব হেলদি লাইফ পাচ্ছেন। আচ্ছা, তো এবার বলে নিই যে কার্বোহাইড্রেট কতটা রাখা যেতে পারে। একজন মানে নর্মাল বডি ওয়েট আর মানে নর্মাল মোটামুটি একটা হাইট যুক্ত যদি একটু পুরুষ বা মহিলা, মানে 50 to 60% কার্বোহাইড্রেট রেগুলার রাখতে পারেন। আর প্রোটিনটা বলে নিই, আপনাদের যদি কোনো শারীরিক সমস্যা না থাকে বা আপনারা যদি ওভারওয়েট বা ওবিজ না হন তাহলে একজন নর্মাল পুরুষ বা মহিলা তাদের যদি ওয়েট হাইট একটা নর্মাল রেঞ্জে থাকে তাহলে যত কেজি আপনার ওয়েট তত গ্রাম আপনারা মানে আপনাদের কেজি অনুযায়ী আপনাদের সেই গ্রাম প্রোটিন আপনারা খেতে পারেন। তো এরপর হচ্ছে ফাইবার আপনারা রাখতে পারেন 20 to 22 গ্রামস পার ডে, এরকম রাখা যেতে পারে। আর ভিটামিনস মিনারেলস পর্যাপ্ত পরিমাণে রাখতে হবে। আর জল যেরকম 3 থেকে 4 লিটার রেগুলার, যদি না কোনো সমস্যা থাকে লাইক ডায়াবেটিস বা কোনো হার্টের সমস্যা বা কিডনির সমস্যা, তাহলে জল এই পরিমাণ আপনারা রাখতে পারেন। এরপর হচ্ছে আপনাদের ডেয়ারি প্রোডাক্টস, এটাও কিন্তু রাখতে হবে। সেটা যেরকম আপনারা দুধ হিসেবে রাখতে পারেন বা টক দই হিসেবে রাখতে পারেন। আর এরপর হচ্ছে এবার আমি একটা মেনু প্ল্যান টাইপের বলবো। সেটা হচ্ছে ধরুন আপনারা ভাত নিলেন, এবার ভাতের সাথে ডাল রাখতেই হবে অবশ্যই, কারণ দেখা গেছে এটা হচ্ছে একদম পারফেক্ট আইডিয়াল ব্যালেন্সড ডায়েট। কারণ ভাতের মধ্যে এমন কিছু অ্যামিনো অ্যাসিড আছে যেরকম মিথিওনিন আর সিস্টিন, যেটা ডালের মধ্যে থাকে না। আবার ডালের মধ্যে এমন কিছু অ্যামিনো অ্যাসিড থাকে যেরকম লাইসিন, সেটা আবার ভাতের মধ্যে থাকে না। তো সেই কারণে এই ভাত আর ডালের কম্বিনেশনটা কিন্তু বেস্ট ব্যালেন্স ডায়েটে। আর এর সাথে অবশ্যই রাখতে হবে কিছু সিজনাল সবজি যেগুলো আছে, যেরকম শাক হতে পারে, লাউ হতে পারে, পেঁপে হতে পারে, পটল, ঝিঙে। আর যদি শীতকালের মধ্যে ফুলকপি, বাঁধাকপি, এইগুলো, বিট, গাজর, ক্যাপসিকাম, এগুলো বেশি করে যদি ডায়েটে রাখা যেতে পারে সব মিলিয়ে মিশিয়ে। আর দিনের এক টাইমে অবশ্যই যে কোনো রকম সিজনাল ফল, সেগুলো অবশ্যই খুব রিচ ইন ভিটামিনস অ্যান্ড মিনারেলস, তো সেগুলো রোজ ডায়েটে রাখুন। আর একটু যদি টক দই রাখা যেতে পারে, বা দিনের কোনো একটা সময় যদি আপনারা দুধ রাখতে পারেন, যেটা অবশ্যই ফ্যাট ফ্রি হলেই ভালো, তো সেইটা যদি রেগুলার ডায়েটে রাখা যায় অনেকটাই আপনারা উপকারিতা পাবেন এই ব্যালেন্স ডায়েট থেকে। আর দিনে এটাও বলে রাখি যে 4 থেকে 5 বার আপনারা ফল বা সবজি খেতে পারবেন। তো সেই জন্যে এটা কিন্তু একদম আইডিয়াল একটা ব্যালেন্স ডায়েটের জন্য। আর এরপর হচ্ছে
একটু যদি নাটস রাখা যেতে পারে বা যে কোনো রকম সিডস, যেরকম আজকাল খুবই ফেমাস হচ্ছে চিয়া সিড, ফ্লেক্স সিড, পামকিন সিড, এগুলোও কিন্তু রিচ ইন মিনারেলস। আর কিছুটা হলেও ফ্যাট, যেটাও কিন্তু ডায়েটের এক প্রাধান্য পাওয়া উচিত। আমরা ফ্যাট বলতেই খুব ভয় পেয়ে যাই যে ফ্যাট রাখবো, কিন্তু ফ্যাটও কিন্তু একটা মেন সোর্স অফ এনার্জি। তো সেই জন্য হ্যাঁ, আমরা যেসব ফ্যাটগুলো বন্ধ করতে বলি সেগুলো হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট বা ট্রান্স ফ্যাট, এইগুলো বেশি না খাওয়াই ভালো। যেরকম যেগুলো বেশিরভাগ প্রিজারভেটিভ যুক্ত খাবার বা মানে যে কোনো ভাজাভুজি ডিপ ফ্রাইড ফুডে থাকে, বা ঝোল তরকারি খুব রিচ গ্রেভিতে থাকে ট্রান্স ফ্যাট, তো সেইগুলো অ্যাভয়েড করা উচিত। কিন্তু ফ্যাট কেন অ্যাভয়েড করবেন? রেগুলার যে মাছ ভেজে খাওয়া হয় বা যেগুলো আমাদের রান্নার সময় যে তেল দরকার হয়, রেগুলার যদি 30 ml মতন আপনারা তেলের ইউজেজ করেন রান্নাতে, তাহলে সেটা তো কোনো ক্ষতিকারক নয়, সেটা অবশ্যই ডায়েটে রাখা যেতে পারে। আর ফ্যাট অবশ্যই দরকার, কারণ এটা একটা এনার্জি সোর্স আমাদের ডায়েটে, যেরকম কার্বোহাইড্রেট একটা এনার্জি সোর্স। আর এই প্রোটিন অবশ্যই রাখা উচিত, কারণ এই প্রোটিন তো আমাদের শরীরের যে মাসল সেগুলোকে ডেভেলপ করতে সাহায্য করে। তো সেই জন্য অবশ্যই প্রোটিনও ডায়েটে রাখা উচিত। আর যেটা হচ্ছে প্রোটিনের মধ্যেই যেটা বলে রাখি, পোলট্রি মিট, যেরকম চিকেন অথবা এগ আর ফিশ। ফিশ তো প্রচণ্ড গুড ফর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, তো সেটাকে রেগুলার ডায়েটে রাখতে পারেন। আর যারা ভেজিটেরিয়ান তারা বিনস, স্পিনাচ, কলিফ্লাওয়ার, ক্যাবেজ, তারপরে লেগিউমস আর দুধ, টক দই, এগুলো যদি ডায়েটে রাখতে পারেন তাহলে এগুলোও হচ্ছে ভেরি গুড সোর্স অফ প্রোটিন। আর এইভাবে যদি রেগুলার ডায়েটটাকে সাজাতে পারেন, আর প্রত্যেকটা মিলে যদি পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট, প্রোটিন আর ভিটামিনস, মিনারেলস থাকে, তো একটা সুন্দর ব্যালেন্স ডায়েটে আপনাদের দিনটা পুরো ফুলফিল থাকবে। আর দেখবেন অনেক সমস্যার আপনারা সমাধান করতে পারছেন যেগুলো হেলথ রিলেটেড। আর যদি এই ব্যালেন্স ডায়েটের সাথে সাথে আপনারা যদি রেগুলার একটু এক্সারসাইজ করতে পারেন, নর্মাল হাঁটা 30 মিনিট মতন 5 থেকে 6 দিন উইকলি, দেখবেন একটা সুন্দর লাইফস্টাইল হচ্ছে। আর দেখবেন অনেক হেলথ কন্ডিশন লাইক হাইপার টেনশন, তারপরে ব্যাড কোলেস্ট্রল হিস্ট্রি বা ফ্যাটি লিভার বা ডায়াবেটিস বা যে কোনো যেরকম ওবিসিটি বা ওভারওয়েটের সমস্যা, আপনারা অনেকটাই ওগুলো থেকে মুক্তি পেতে পারবেন। তো নমস্কার।